অর্গানাইজেশন একসঙ্গে হয়েছে জলবায়ু সুবিচার চেয়ে, এবং যখন জলবায়ু সুবিচারের কথা বলছি, অবিচারটা সবচেয়ে বেশি হয় নারী, শিশু এবং যুবদের ক্ষেত্রে। এই যে এখন গরম পড়ছে, সবার আগে যখন পানি শেষ হয়ে যাবে তখন যেতে হবে নারীকে পানি আনার জন্য, এবং যখন দুর্যোগ হয় তখনও সবার আগের যেই ভিকটিম থাকে সে হয় নারী। আমরা চাই এই অবিচার শেষ হোক, এই জাস্টিস শেষ হোক, এবং জলবায়ু সুবিচার আসুক, পৃথিবীতে শান্তি আসুক এবং যুদ্ধ বন্ধ হোক। এখানে যুবরা যারা জলবায়ু সুবিচারের কথা বলছে, তারা প্যালেস্টাইনের যে জাতি, সেই জাতির সুবিচার, তারা যে এখন একটা গণহত্যার শিকার হচ্ছে, সেই গণহত্যার বিরুদ্ধে তাদের মতামত ব্যক্ত করছে, তারা ভয়েস উত্থাপন করছে। তারা মনে করছে বিশ্ববাসী, বিশ্ব নেতৃবৃন্দ প্যালেস্টাইনের জাতির প্রতি সুবিচার নিশ্চিত করার জন্য তাদের যে রকমের কর্মকাণ্ড আছে সেটা আরও বেশি করতে হবে এবং তাদের পক্ষে দাঁড়াতে হবে। সেই বিষয়টাই তারা আজকে এখান থেকে বলছে। জলবায়ু পরিবর্তন এবং প্যালেস্টাইনি জাতির যে সার্বভৌমত্ব এবং প্যালেস্টাইনি যে গণহত্যা চলছে তার বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করছে এখানে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের সকল তরুণদের দাবি, শুধু বাংলাদেশ না, এটা কিন্তু পুরো বিশ্বই আমাদের সকল তরুণদের দাবি একটাই, আমরা চাই জলবায়ু সুবিচার। জলবায়ু সুবিচারের ফলে আমরা যেমন আমাদের ভবিষ্যৎকে একটি নিশ্চিত এবং সুন্দর একটা পৃথিবী গড়ে তুলতে পারবো, তার পাশাপাশি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য আমরা একটু সুন্দর ধরিত্রী আমরা রেখে যেতে পারবো। অনেক উন্নত রাষ্ট্র যারা আছে তারা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট থেকে শুরু করে ক্লাইমেট জাস্টিস থেকে সরে যাচ্ছে। তারা হচ্ছে আমাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য ফান্ডের যে আমরা যে তহবিলটা পাবো সেটা হচ্ছে দিতে পারে না, কিন্তু তারা ঠিকই একটা মানব দেশ, একটা রাষ্ট্র ধ্বংসের জন্য ঠিকই তারা ফান্ড দিতে পারে। আমরা এরকম চাই না, আমরা চাই মানবতার একটা ডাক। আমরা চাই যাতে সকলে মিলে একটা সুন্দর পৃথিবী করতে পারি, সকলের জন্য এই পৃথিবীটা যাতে থাকে, যাতে এরকম না হয় আমি উন্নত হচ্ছি অন্য কেউ ডুবে যাচ্ছে। আমরা সবাই একসাথেই সুন্দরভাবে পুরো পৃথিবীতে বাঁচতে চাই।